ইন্টারনাল মাস্টারি আর এলএম হচ্ছে লিডারশিপ মাস্টারি। তাহলে এখানে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে ইএম, আইএম এবং এলএম জানতে হবে। এক্সটার্নাল মাস্টারি কি? ইনভিটেশন, প্রসপেক্টিং, প্ল্যান শো, ফলো আপ, এগুলো। ইন্টারনাল মাস্টারি এটা নিয়ে তো গৌরবজি অনেক ভালো ভালো ক্লাস করি, আপনাকে অনেকবার বলেছে, বহুবার ক্লাস করেছেন, এটা আমি আর রিপিট করছি না। যারা করেননি তারা ওই ভিডিও দেখে নেন, ঠিক আছে? তো সেলফ ম্যানেজমেন্টের এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। টিম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট যদি আপনাকে করতে হয়, টিম ম্যানেজমেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে আপনাকে প্রথমত জানতে হবে। কি জানতে হবে? দুটো জিনিস। প্ল্যান, বিজনেস প্ল্যান সম্পর্কে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে, আপনাকে উইজডমে থাকতে হবে প্ল্যান, বিজনেস প্ল্যান সম্পর্কে। আর প্রোডাক্ট, কাউকে যখন আপনি গিয়ে বলবেন, দীপকদার প্রশ্ন ছিল এটা, প্ল্যানের একটা পার্ট সেটা, আপনি কি বলবেন? অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, ইনভিটেশন আপনি করে ফেলেছেন, প্রসপেক্টিং হয়ে গেছে, ইনভিটেশন হয়ে গেছে, তার সামনে গিয়ে বসে গেছেন, এবার গিয়ে তাকে কি বলবেন? ফার্স্ট হচ্ছে আপনি সেলফ ইন্ট্রোডাকশন দিলেন, যদি অপরিচিত হয়, আর যদি পরিচিত হয় তাহলে তো সেলফ ইন্ট্রোডাকশন আছে। প্রথম আপনাকে 3টে পার্টে এটাকে ভাগ করতে হবে প্ল্যানিং। ফার্স্ট পার্ট কি? ওয়াই, নেটওয়ার্ক মার্কেটিং। সেকেন্ড, ওয়াই, D9। কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত হবেন, তিনি কেন যুক্ত হবেন নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে, ফার্স্ট এটাকে ক্লিয়ার করতে হবে। সেকেন্ড ক্লিয়ার করতে হবে কেন D9 এর সঙ্গে যুক্ত হবে। এত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে, তার মধ্যে D9 এর সঙ্গে এখানে যুক্ত হবে। আর থার্ড হচ্ছে D9 এও তো অনেক লিডার আছে, ওয়াই ইউ। এই 3টে পার্ট আপনি যদি ডিসকাস করে চলে আসতে পারেন তাহলেই আপনার প্ল্যান শো কমপ্লিট। এর বাইরে আর কিছু নেই, এই 3টের মধ্যে পুরোটা কভার হয়ে যাবে, টোটালটা কভার হয়ে যাবে। এর বাইরে যেটা হবে সেটা নেক্সট পার্ট, দ্যাট ইজ অবজেকশন হ্যান্ডেলিং। কোনো অবজেকশন থাকবে সেটা না অবজেকশন হ্যান্ডেলিং। এটা শো দ্য প্ল্যানের থার্ড পার্টটা আমি বলছি। যখন আপনি কারোর সঙ্গে গিয়ে প্ল্যান শো করছেন তখন আপনাকে ফার্স্ট বলতে হবে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং। তো হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, এই পার্টে আমি সন্দীপমদার প্রশ্নটার উত্তর দিয়ে দেবো। হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, কেন আমি করবো নেটওয়ার্ক মার্কেটিং, কেন আপনি আপনার প্রফেশন, আপনি একজন ডক্টর, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি প্রফেসর, আপনি লয়ার, আপনি একজন স্টুডেন্ট, একজন হাউস ওয়াইফ বা হোম মেকার বা হোম ইঞ্জিনিয়ার, তার সঙ্গে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন? এটা আপনার কাছে পিকচার ক্লিয়ার থাকা দরকার। আপনি যদি ক্লিয়ার থাকেন তবে না করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে একমাত্র প্রফেশন, যে প্রফেশন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, আপনার কাছে ক্যাপাসিটি নেই ইনভেস্টমেন্ট করার, তাহলেও আপনি 0 to hero হতে পারেন। আরও পরিভাষায় বললে আপনি গুড টু গ্রেট লাইফ, ভালো থেকে মহান হতে পারে। গুড টু গ্রেট হবার একজন সাধারণ মানুষ, যার বাবার অতটা সম্পত্তি নেই, 100, 200, 500 কোটি টাকা নেই, যার ক্যাপাসিটি নেই, যার অতটা শিক্ষাগত যোগ্যতা নেই। গরিব पैदा होना गुनाह नहीं है, गरीब मर जाना गुनाह है। কারেক্ট? আর সেটার জন্য একটা গরিবের কাছে, গরিব মানে যে ফাইন্যান্সিয়ালি উইক, যে এডুকেশনালি উইক, যার ভেতরে ইন্টারনালি অনেক কিছু হয়তো রয়েছে বাট এক্সপ্লোর করার জায়গা থেকে উইক, পাবলিক স্পিকিং করতে পারে না, কথা বলতে পারে না, ভালো মানুষের সঙ্গে মিশতে পারে না, তারও সলিউশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য অনলি সলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনার কাছে কিছু যদি না থাকে তাহলে আপনি গ্রেট হতে পারেন। আর বাকি সব কিছুতেই কিন্তু লাগবে, হয় অর্থ লাগবে, নাহলে কানেকশন লাগবে, নাহলে কোথাও কারো দাবিদারি করতে হবে, তেল লাগাতে হবে, কোনো না কিছু লাগবে। বাট দিস ইজ দ্য অনলি প্রফেশন যেখানে কেউ রিচ করবে না। না পলিটিক্যাল পার্টিকে আপনাকে টাকা দিতে হবে, না আপনাকে এর জন্য আলাদা কোনো ফিস দিতে হবে গভর্নমেন্টকে, জয়নিং করার জন্য আপনার না এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, না আপনাকে গোরা হতে হবে বা কালো হতে হবে, না আপনার ম্যাট্রিকুলেশন লাগবে বা গ্র্যাজুয়েশন লাগবে কিছু লাগবে। বাট তুমি চাইলে বিপ্লব পুরো ব্যানার্জি মার্কেটের সব থেকে হাইয়েস্ট যার টার্ন ওভার, তার টার্ন ওভারের থেকেও বেশি টার্ন ওভার তোমার করতে পারে।
তিনি হয়তো 500 কোটি টাকা লাগিয়ে বিজনেসটা করেছেন, 500 crore লাগিয়েছেন, তুমি 5 টাকাও ইনভেস্টমেন্ট করোনি, বাট তুমি সিস্টেম জেনে গেছো নেটওয়ার্ক মার্কেটিং কি, কিভাবে করতে হয়, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, সেই সিস্টেমে কাজ করছো, তুমি ওটাকেও বিট করে দিতে পারো। দেয়ার আর সো মেনি এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড, ডেক্সটার এগার থেকে এরিক ওয়ারি, এলএস ব্রাউন থেকে ব্রেন ট্রেসি, ল্যাক্স অফ এক্সাম্পল যারা কোটি কোটি টাকা পার মান্থ ইনকাম করেছেন অত্যন্ত সাধারণ জায়গা থেকে। একমাত্র কারণ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং করার আপনি গুড টু গ্রেট হতে পারেন। এর মধ্যে অনেক কিছু চলে আসবে, বাকি তো সব প্যাসিভ ইনকাম, টাইম কম্পাউন্ডিং। এবার আপনি তাকে তার মতো বোঝান। সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনারা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বলে দিতে পারেন, ESBI, কারেক্ট? নেটওয়ার্ক মার্কেটিংয়ে কী করা যায়, লেফট কোয়াড্রেন্ট থেকে রাইট কোয়াড্রেন্টে যাওয়া যায়। দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন নেটওয়ার্ক মার্কেটিং। এবার নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা যারা কাজ করে সেই কোম্পানিগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি রেগুলেশন মেনটেন করে না। যারা রেগুলেশন মেনটেন করে তাহলে রেগুলারাইজড হতে হবে তাকে, সেই কোম্পানিটার রেগুলেশন মেনটেন করার জন্য 3টে প্যারামিটার আপনাকে চেক করতে হবে যে কোম্পানিটা অথেন্টিক কিনা, মানে কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সঙ্গে আমি কাজ করবো। তাহলে তার আগে তো রেগুলেশন না, অ্যাক্ট। তাহলে আপনারা জানেন ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিংয়ের কি অ্যাক্ট আছে, কজন পড়েছেন? পড়িনি, আমরা জানি না, গ্যাজেটটা আমাদের কাছে নেই, বাট থাকা উচিত। অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, গুগলে অ্যাভেলেবেল আছে, ওটা পড়া দরকার। ওখানে সেকশন 4 এবং সেকশন 5C এই দুটো মাস্ট পড়া দরকার। কি আছে আমি বলবো না, আমি বলে দিলে আপনারা আবার ভুলে যাবেন, আজকে রাত্রে গিয়ে বাড়িতে পড়বেন। ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাক্ট 2021, 2021 সালের 26শে ডিসেম্বর ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং অ্যাক্ট লাগু হয় এবং এই অ্যাক্টের মধ্যে টোটালি ডিক্লিয়ার করে দেওয়া আছে সুন্দরভাবে যে কার সঙ্গে আমি কাজ করবেন, কার সঙ্গে আপনি করবেন, কোনটা চিট ফান্ড, কোনটা পঞ্জি স্কিম, কোনখানে ম্যানিপুলেট করা হতে পারে, কোনখানে আপনি সাকসেস কোনোদিনই হবেন না বা বলেও আপনি ফিনিশ হয়ে যাবেন। হ্যাঁ, রেগুলেশনই মেনটেন করছেন। তো ফার্স্ট আপনাকে জানতে হবে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাক্ট। সেকেন্ড জানতে হবে আপনি যে অর্গানাইজেশনে কাজ করছেন তার কন্ট্রোলিং অথরিটি কারা, মানে তার অ্যাসোসিয়েশন। আপনি ম্যানেজিং মার্কেটে একটা দোকান করেছেন দাদা, আর আপনি চেম্বার অফ কমার্সের মেম্বার নন, আর উনি মেম্বার, তাহলে কে সমস্যায় পড়বে? কোনো প্রবলেম আসলে আপনি ফার্স্ট ট্রাভেল করবেন, দাদা কিন্তু করবেন না। তাহলে আপনাকে ফার্স্ট চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হবে, আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকতে হবে, তাই না? পঞ্চায়েত থেকে বা আপনার মিউনিসিপ্যালিটি থেকে আপনার কাছে ট্রেড লাইসেন্স যদি না থাকে তাহলে আপনি আনঅথরাইজড। তাহলে আপনাকে একটা অথরাইজড অর্গানাইজেশনের আপনার কাছে অথরাইজেশন থাকতে হবে। তাহলে সেই অথরাইজড অর্গানাইজেশন কার? যেমন WFDS ইজ ইন্টারন্যাশনাল অথরাইজেশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, FDS। সেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বেশি কংক্রিট, অথেন্টিক এবং গভর্নমেন্টের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে সব থেকে সম্পৃক্ত যে অ্যাসোসিয়েশনটা, তারা কারা? ADSI, Association of Direct Selling Entities of India. They are the most authentic. এবং তারা মোস্ট অফ দ্য কোম্পানিজ আর ইন্ডিয়ান কোম্পানিজ, তারা ADSI মাধ্যমে পরিচালিত হয়। তো ADSI যদি অথরাইজড কোম্পানি হয় তাহলে সেই কোম্পানিটা নিয়ে আপনি নেক্সট স্টেপে ভাবনা চিন্তা করতে পারবেন। সেকেন্ড। থার্ড হচ্ছে বিজনেস প্ল্যান, তার ইনকাম প্ল্যান, ইনকাম কত পাচ্ছেন না পাচ্ছেন। ফোর্থ হচ্ছে প্রোডাক্ট, সেখানে প্রোডাক্টটা কতটা ভালো আছে না আছে সেটা আপনি সেই পার্টটাকে বিবেচনা করবেন। তো তাহলে আপনার কাছে ক্লিয়ার করে হয়ে গেল নেটওয়ার্ক মার্কেটিং কেন আপনি করবেন, এই পার্টটা আপনি তাকে ক্লিয়ার করবেন, সামনের ব্যক্তিকে ক্লিয়ার। এটা আপনাদের কাছে মোটামুটি সবার কাছে ক্লিয়ার আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ার কি, কেন নেটওয়ার্ক মার্কেটিং করা হতো। এরপর সন্দীপনদের যেটা প্রশ্ন ছিল, ওয়াই D9, কেন আমি দারজুক 9-এর সঙ্গে যুক্ত হব, দারজুক 9 কেন D9? এর পিছনে একটা সব থেকে বড় কারণ, সেটা হলো D9-এর সঙ্গে একটা মিশন আছে, মিশন যেটা অন্যান্য ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, কোনো কোম্পানির কাছে নির্দিষ্ট কোনো মিশন নেই। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। হোয়াট ইজ দ্য মিশন? মিশন একটাই, সেটা হলো আপনার পরিবারের জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার সন্তান সন্ততির জন্য কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট,
কেমিক্যালের প্রাইসে প্রোভাইড করে দেবে। সেটা একমাত্র সম্ভব কীভাবে জানেন? কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট মানেই মেহেঙ্গা, অনেক কস্টলি, কারেক্ট? কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট মানে সেটার অ্যাভেলেবিলিটি কম, সেটা পার্টিকুলারলি কোনো না কোনো জায়গায় আপনার হয়তো এয়ারপোর্টে পাওয়া যেতে পারে, কোনো বড় শপিং মলে পাওয়া যেতে পারে। কিন্তু এটা একমাত্র সম্ভব সন্দীপনদা যদি ট্রু ডাইরেক্ট সেলিং কোম্পানি কেউ থাকে, সেই ট্রু ডাইরেক্ট সেলিং কোম্পানির মাধ্যমেই সম্ভব। আপনি যে দুটো কোম্পানির নাম নিলেন, মোদিকেয়ার এবং অ্যামুই, তারা ইজ নট ট্রু ডাইরেক্ট সেলিং, তারা কিন্তু ট্রু ডাইরেক্ট সেলিং কোম্পানি নয়। এই জায়গাটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে যে D9 এর সঙ্গে D9 এর সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে যতগুলো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তার বেসিক পার্থক্য হচ্ছে বাকি সমস্ত কোম্পানির কাছে কি আছে? প্রোডাক্ট আছে, বিজনেস প্ল্যান আছে, হয়তো ইনকামের জন্য একটা গাড়ি বাড়ি ফরেন ট্রিপ যেটা বলছিল, বিদেশ যাবে, এই যাবে, ওই যাবে, এসব আছে। বাট D9 এসব কিছু নেই। D9 অল্টো গাড়িও নেই, আপনি অল্টোও পাবেন না, সাইকেলও পাবেন না। বস D9 এর মিশন একটাই, সেটা হলো কি? ফর দ্য ম্যানকাইন্ড, ফর দ্য সোসাইটি, ফর আওয়ার কামিং ফিউচার। আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে 30,000 ফ্যামিলিকে কী করতে হবে? কেমিক্যাল ফ্রি করতে হবে। 30,000 ফ্যামিলি বাই 2024। এই 30,000 ফ্যামিলিকে 2024 এর মধ্যে আমরা কেমিক্যাল ফ্রি করবো। দ্যাট ইজ আওয়ার মিশন। এজেন্ডা ইজ দিস। আমাদের এজেন্ডা এটা নয় যে কত বড় বাড়ি পাবো, কতটা বাড়ি পাবো, কতটা ফরেন ট্রিপ পাবো, কী পাবো না পাবো। দ্যাট ইজ নট আওয়ার মোটিভ। আওয়ার মোটিভ ইজ 30,000 ফ্যামিলি কেমিক্যাল ফ্রি করা। 30,000 ফ্যামিলিকে কেমিক্যাল ফ্রি করাতে আপনি যদি অ্যাসোসিয়েট হয়ে যান, আর সেটা যদি আপনি জেনে বুঝে পারেন, আন্ডারস্ট্যান্ড করে যে সত্যিই আপনি একটা মহৎ কাজ করছেন, ভালো কাজ করছেন, তখন আপনাকে ইউনিভার্স সাপোর্ট করবে। আপনি যখন ম্যানকাইন্ডের জন্য ভালো করবেন না, আর্থের জন্য ভালো করবেন, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে আনলিমিটেড ইনকাম করার জন্য। সেখানে ওই একটা গাড়ি বা একটা বাড়ি খুব ছোট্ট হয়ে যাবে। সঠিক বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? বিপ্লব দা, ক্লিয়ার কনসেপ্টটা? সন্দীপন দা, দ্য থিং ইজ দ্যাট D9 ইজ দ্য অনলি কোম্পানি যারা একটা প্রোডাক্টে যদি এক্সাম্পল দিই, বস অল গ্রিন পাউডার, আমি একটা D9 এর কাছে 200 প্রোডাক্ট আছে, আমার কাছে 150 প্রোডাক্ট আছে, 154-55টা প্রোডাক্ট আছে, মোদিকেয়ারের কাছে প্রায় 500+ প্রোডাক্ট রয়েছে। বাট যত প্রোডাক্টই রয়েছে না কেন, যাই কোম্পানির যাই প্রোডাক্ট আছে না কেন, সেই প্রোডাক্টগুলো মোস্ট অফ দ্য কোম্পানি, D9 ছাড়া বাকি অল কোম্পানি প্রোডাক্ট রেট ইজ ভেরি ভেরি হাই, ভেরি ভেরি হাই। তার কোয়ালিটি ওয়াইজ তার প্রাইস ইজ ভেরি হাই। অল গ্রিন পাউডার, এই পাউডারটা একটা কোম্পানি বা আপনি যদি নিজে বানিয়ে বিক্রি করেন, বস কত টাকার প্রাইস হবে জানেন? কারণ মার্কেটে এটা কত টাকায় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বিক্রি করে, বা অল গ্রিনের মধ্যে যা কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টসটুকুকে যদি আপনি কালেক্ট করেন আর কালেক্ট করে একসঙ্গে তৈরি করেন, দ্য কস্ট অ্যারাউন্ড 20,000, 20,000 টাকা। এবং এমন কোম্পানি আছে অল গ্রিন পাউডারকে বিক্রি করে 32,000 টাকা। তখন না অল গ্রিন পাউডার আমরা কততে বিক্রি করি? 4,000 টাকা রেট, 3,999 টাকা ইজ দ্য MRP। ওই সব করে সেটা তো প্ল্যানে চলে আসবে। আমি প্ল্যান ছাড়া বলছি, উইথাউট প্ল্যান একটা সাধারণ মানুষ জাস্ট মেম্বারশিপ নিল, প্রোডাক্টটা কিনলো, সে কোনো টিম বানালো না, কোনো কনসিস্টেন্সি করলো না, কিছু করলো না, সে শুধু জাস্ট একটা অল গ্রিন পাউডার কেনে আর ডেলি কনজিউম করে। তার কি হবে জানেন? এই অল গ্রিন পাউডারটা খেলে কি হতে পারে? অল গ্রিন পাউডার একটা প্রোডাক্ট শুধু পড়ে নিন, আপনি D9 জেনে যাবেন। যে কোনো একটা প্রোডাক্ট, আমি অ্যান্টিঅক্সিডেন্ট জুস নিয়ে এখন 5 ঘন্টা বলবো, 5 ঘন্টা 5 আওয়ার্স বসে। অল গ্রিন পাউডার নিয়ে আমি 5 ঘন্টা বলবো, সারা রাত ধরে বলতে পারবো অল গ্রিন পাউডারে কী রয়েছে, কী বৃত্তান্ত, কোথা থেকে নেয়। আমি শুধু একটা পয়েন্ট বলছি,
অল গ্রেন পাউডারে ক্যাম্প জিরো পেটেন্ট আছে। সারা পৃথিবীর একমাত্র প্রোডাক্ট বস, সারা পৃথিবীর, আমি আবার রিপিট করছি, রেকর্ড করা হচ্ছে, ইউ ক্যান প্রুভ ইট, মানে আই ক্যান প্রুভ ইট, ক্যাম্প জিরো প্রোডাক্ট পেটেন্ট সারা ওয়ার্ল্ডে একমাত্র প্রোডাক্ট যার মধ্যে 10খানা ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস, সেটা একদম কনসেন্ট্রেটেড এক্সট্রাক্ট শুধু ক্যাম্প জিরোর মধ্যে আছে। প্রোডাক্টে বহু কিছু আছে, আমি প্রোডাক্টে কি আছে বলছি, শুধু ক্যাম্প জিরো পেটেন্টটুকুর মধ্যে ওটা ব্যবহার করছে। একটা পার্ট, 8টা পার্ট আছে ক্যাম্প জিরোর মধ্যে, তার একটা পার্ট হচ্ছে ওটা। সারা দুনিয়াতে মিনিমাম 32,000 টাকার নিচে এই প্রোডাক্টটা আনতে পারবেন না সন্দীপ, নেই, চ্যালেঞ্জ আপনি রিসার্চ করেন দেখুন, সেটা বিক্রি করছে 2100 টাকা। যে কোনো প্রোডাক্ট আমাকে বলুন, একটা সাবান বলুন, আমাদের কাছে একটা সাবান আছে হানি কেসার, এখানে কি ব্যবহার করেছেন সাবানটা হানি কেসার? সাবানটা করেছেন, আমি করেছি। আচ্ছা কেমন সাবানটা? দুর্দান্ত, খুব ভালো আছে। হ্যাঁ ভালো, খুব ভালো। সাবানটা যথেষ্ট ভালো, স্মেলটাও স্মেল সবই কিছু সুইটি লং টাইম ধরে। এর আগে আপনি অ্যামোয়ের ব্যবহার করেছেন, পার্সোনাল, আচ্ছা মোদিকেয়ারের সপওয়াশও ব্যবহার করেছেন, তার থেকে এটা ভালো কি খারাপ? ভালো, নিঃসন্দেহে। স্বপনদাকে আমি এখনো ভেতরে ঢুকিনি, জাস্ট আউটারটা বলছেন উনি। ওনাকে যদি আমি বলি কেন ভালো, উনি এক্সপ্লেন আমাকে ইন ডিটেলস করতে পারবেন না। ওনার ফিলিংসটা ভালো লেগেছে, প্রথম আউটার ফিলিংসই তো হয় মানুষের, পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, আমি গুণে এখনো ঢুকিনি, কিন্তু দর্শনদারিতেই ওনারা বলেছেন যে বাহ ভালো, সামান ইজ গুড। উনি কিন্তু অ্যামোয়ে ব্যবহার করেছেন আর মোদিকেয়ার ব্যবহার করেছেন। আচ্ছা স্বপনদা বা মহেন্দ্রজি, গণেশজি, মোদিকেয়ার বা অ্যামোয়ের সাবানটার দাম বেশি না এই সাবানটার দাম বেশি? नेचुरली वो सब महंगा है, एमवे और मोदी केयर का। उसका महंगा है, 4 টাইমস 4 টাইমস দাম, পার্সোনার দাম 4 গুণ বেশি। আচ্ছা সবমাসের দামও এর থেকে বেশি, কিন্তু এবার ভেতরে ঢুকছে সন্দীপদা একটু। এই সাবানটা ফার্স্ট যেটা আছে এর মধ্যে কোনো রকম কোনো প্যারাবেন নেই, কোনো টিএ ডিএ এবিএ নেই, কোনো ইনঅর্গ্যানিক এলিমেন্ট নেই, যেটা পার্সোনার মধ্যে এবং সোপ ওয়াশের মধ্যে ভরে ভরে আছে। সেটা কী করবে, সেটা আপনার স্কিনের যে 3টে লেয়ার, ডার্মিস, এপিডার্মিস অ্যান্ড হাইপোডার্মিস, সাবানটা যখন আপনি গায়ে ঘষবেন 26 সেকেন্ডের মধ্যে ওটা হাইপোডার্মিসে যাবে, আর হাইপোডার্মিসটাকে এফেক্ট করতে শুরু করবে, মানে কেমিক্যাল কম্পোনেন্টস আপনার শরীরে ঢুকতে শুরু করবে, কস্টিক, আপনার শরীরকে হার্ম করছে, হার্ম। মানে আপনি সাবানটা ঘষছেন না, সোপ ওয়াশ বা পার্সোনা, আপনি ভাবছেন বহু দামি একটা সাবান আমি মোদিকেয়ারের মাখছি বা অ্যামোয়ের মাখছি, মার্কেটের সাবান তো ছেড়েই দিন, আপনার বডিতে ধীরে 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 পয়জেন আপনি নিজের শরীরে ঢুকাচ্ছেন 26 সেকেন্ডের মধ্যে। এবার জল দিতে আপনি বলবেন না সাবানটা মেখে আপনি ধুয়ে দিত, 26 সেকেন্ডে ধুতে পারেন? কেউ পারি আমরা? পারি না, বাট 26 সেকেন্ডে ওটা পেনিট্রেট হয়ে গেল। এটা শ্যাম্পুর জন্য সত্যি, সাবানের জন্য সত্যি। দিস ইজ মিরাকলিয়াস সোপ, যে সাবানটার মধ্যে কোনো এমইএ নেই, টিএ নেই, ডিএ নেই, কোনো প্যারাবেন নেই, সেই সাবানটা দিচ্ছে কত টাকায়? আচ্ছা 100 গ্রাম আছে, সোপ ওয়াশ কিন্তু 75 গ্রাম, 100 গ্রাম সাবান যার টিএফএম টোটাল ফ্যাটি ম্যাটার 76%। আচ্ছা মোদিকেয়ার সফট ওয়াশ কিন্তু নট বাথিং বার, দ্যাট ইজ টয়লেট সোপ, टॉयलेट शॉप। কারেক্ট? টয়লেট সোপ, টয়লেট সোপ, ওর মধ্যে লেখা যাবে টয়লেট সোপ, আর দিস ইজ বাথিং বার। ডিফারেন্সগুলো দেখুন, 76% DMM, बाथिंग बार 100 ग्राम, प्राइस কত টাকা এখানে মহেন্দ্র জি? कितना प्राइस है? 40 रुपीज, 40 টাকায় আপনি কিনুন। এই সাবানটার এই কোয়ালিটি যদি আপনাকে কিনতে হয় 400 প্রাইস কস্ট মার্কেটে, কী করে দিতে পারছেন ডাক্তার স্যার? কী করে D9 দিতে পারছেন? দিস ইজ ট্রু ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমরা মানুষের জন্য করছি, ম্যানকাইন্ডের জন্য করছি, সোসাইটির জন্য করছি, সমাজের সেবা করছি। বস বিজনেস তো করে স্যার একটা কোশ্চেন, নিশ্চয়ই কোশ্চেন করবে।
স্যার এর আগে যেটা ব্যাপারটা হচ্ছে যে মোদি কেয়ারের যে ব্যাপারটা বলেছিলেন, মোদি কেয়ারের কোনো সামান সম্বন্ধে যখন আপনি বলছিলেন, হ্যাঁ। তাহলে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ তখন আপনি মোদি কেয়ারের যে ওই সাবানটা যে পেস্ট এবং গুড এবং ওর মধ্যে যে কোনো কেমিক্যাল নেই বা সেটা যে মানে কোনো হার্ম করে না এবং বেটার এবং দামটাও ঠিক, এটা শুনেছিলাম। আজকে এখন আমি সেটা বলছি, বাট গুডের থেকে বেটার হবে, বেটারের থেকে বেস্ট হবে। আপনি এটাই মোদি কেয়ারের যে সাবান, একদম ওইটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। মোদি কেয়ারের যে সাবান, সেই সাবান 3টে কাজ করে। কি কাজ করে বলুন, শুনেছেন? ওটা একটা হচ্ছে 3টে যেটা করছিল, একটা হচ্ছে ওয়াশিং করছিল, আচ্ছা হ্যাঁ, বা একটা ময়েশ্চার ছিল, আচ্ছা আর বলো, জীবাণু মারার সেটাকে বলে প্রোটেক্ট। না না একটা ক্লিনিং ছিল, ক্লিনজিং, আচ্ছা ময়েশ্চারিং, बोलिए ना बोलिए আর একটা ছিল बोलिए एंटी एजिंग एंटीजिंग की होगा सिर्फ एंटीजिंग कहाँ से लाएंगे? দেখুন, তাহলে আমরা যদি শুনি আর সেটাকে নিজেরা না জানি, মনে না রাখি, তার আত্মস্থ না করি, তাহলে আলটিমেট কোনো লাভ নেই। এখানে প্রশ্ন করছি। বলবেন একটু করে, আমি দাদাকে ক্লিয়ার করি। ক্লিনিং করে, প্রোটেক্ট ময়েশ্চারিং ময়শ্চারাইজিং করে, আর প্রোটেক্ট করে। কে প্রোটেক্ট করে? ডেটল সাবান। ক্লিনিং কে করে? বাজারে যে কোনো সাবান ক্লিনিং করে, লাইফবয় সাবানও ক্লিনিং করে, লাক্স সাবানও ক্লিনিং করে, পরিষ্কার করতে জায়গাটা ক্লিন করে। কী দিয়ে করবো সেটা পরের ম্যাটার। প্রোটেক্ট কী করে? ডেটল সাবান। আর কী করে? मार्गो पर सेवरल पर মার্গো, স্যাভলন, मॉइस्चराइज अप करे আর ময়শ্চারাইজ করছে ডাব। তাহলে 3টে সাবানের কম্প্যাক্ট, মানে আলাদা করে আপনাকে 3টে সাবান কিনতে হচ্ছে না, আপনি একটা সাবানের মধ্যে 3টে সাবানের রেসেন্স পেয়ে যাচ্ছেন। দ্যাট ইজ মোদি কেয়ার সোপ, দ্যাট ইজ এ গুড সোপ, দেন মার্কেট। বাট দিস ইজ বেস্ট সোপ। ওর উপরে বেটার সোপও আছে। বেটার সোপ কারা? যারা ওই 3টে কাজ করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কী করছে? কী করছে? শরীরকে হার্ম করছে না। এ কী করছে? এ তো শরীরকে হার্ম করছেই না, এ প্রকৃতিকেও কোনো খারাপ করছে না। মানে ওর যে ফেনাটা যাচ্ছে, ওই ফেনাটাও যখন মাটিতে যাচ্ছে, ওটা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ওটা কিন্তু প্রকৃতিকে কোনোভাবে হার্ম করছে না। মানে দ্যাট ইজ কল্ড বায়োডিগ্রেডেবল, জীবাণু বিয়োজ্য, যেটাকে বাংলায় বলা হয় ইকো ফ্রেন্ডলি। ওটাও তো মধ্যে ইকো ফ্রেন্ডলি ছিল, একদমই ছিল না, ছিল না? না ইকো ওদের ওদের যে সমস্ত প্রোডাক্টগুলো রাখার যে জিনিসগুলো ছিল সেটা আলাদা জিনিস, সেটা factory কিছু ছিল, সবগুলোতে ছিল না। অ্যালোভেরা জুসে বায়োডিগ্রেডেবল, অ্যালোভেরা জুস খান তো আপনি আপনার বাড়িতে, ওর যে বটলটা, ওটা বায়োডিগ্রেডেবল না প্লাস্টিক? প্লাস্টিক ছিল। আর এখানে অ্যালোভেরা জুসটা কি আছে দেখেছেন? D90 কি আছে দেখেছেন? তার ডিফারেন্স বুঝতে পেরেছেন? প্রাইসের ডিফারেন্স দেখেছেন? দিস ইজ অ্যালোভেরা গোল্ড উইথ বেরিজ, এর দাম 850 রুপিস, ওটা অ্যালোভেরা প্লাসের দাম 850 রুপিস। শুধু আকাই বেরির মধ্যে 2,70,000, যেহেতু বেরি আছে এর মধ্যে, ব্লুবেরি, রাস্পবেরি অ্যান্ড আকাই বেরি আছে। তার মানে স্যার এটাই ক্লিয়ার হচ্ছে হ্যাঁ, যে গুড টু বেস্ট। ওইটার মধ্যে থেকে ওইটার থেকে আরো বেটার জিনিস। কারেক্ট কারেক্ট কারেক্ট, অ্যাবসলিউটলি। আমি অলওয়েজ গো ফর বেটার। হ্যাঁ, উন্নতি করবো। ক্লিয়ার সন্দীপনদা? প্রশ্ন ক্লিয়ার? আপনার কাছে যে প্রশ্নটা ছিল আপনার মনে, সেটাও ক্লিয়ার যে আমরা কতটা কম প্রাইসে দিচ্ছি, কোন কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি, আর আমরা ম্যানকাইন্ডের জন্য, সোসাইটির জন্য ভাবছি বলেই দিচ্ছি, ডিনাইন দিচ্ছি, আদারওয়াইজ দিত না। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্সার পেয়েছেন তো? কোনো ডাউট নেই তো? ফাইন, ওকে, দেখুন। তুমি বলছো, আমি তোমাকে দেখছি, শুনছি, মনে রাখার চেষ্টা করছি, কিন্তু স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আছে? রাইট, ওকে, ফাইন। স্মৃতিশক্তির সলিউশন হচ্ছে দুটো। একটা সলিউশন হচ্ছে খুব স্মার্ট সলিউশন, এটা সবার পক্ষে সম্ভব, সেটা হলো প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন না, আলোচনা করবেন, ডিসকাস করবেন। আমি আপনাদের থেকে নেগেটিভ প্রশ্নগুলো নিতে চাইছি যে আপনারা নেগেটিভ প্রশ্নটা করুন। তাহলে এটা যখন আমি ডিল করছি, তখন আমার কাছে আমাকে কিন্তু নলেজ নিয়ে করতে হচ্ছে। বেফালতু বললে আপনারা সবাই নলেজেবল পার্সন, এডুকেটেড পার্সন, ভুলভাল আমি বলে যাবো, আপনি শুনে যাবেন, এটা তো হবে না, পেলেই যাবে খুব বেশি হলে। নাও যদি বিরোধিতা করতে পারে, আর স্ট্রং হলে বিরোধিতা করবেন, তাহলে আপনাকে জেনে বলতে হবে।
যখনই আপনি ওই রকম প্রবলেমের মুখে ফেলবেন নিজেকে, আমি নিজেকে প্রবলেমের মুখে ফেলেছি বহুবার, আমি নিজেও অপদস্থ হয়েছি মানুষের কাছে, হয়তো তার প্রশ্নটার উত্তর দিতে পারেনি সেই মুহূর্তে দাঁড়িয়ে, নিজেকে গ্রো করেছি, প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস ইজ দ্য ফার্স্ট পার্ট। আর দ্বিতীয় হচ্ছে স্টাডি, BIKW ফলো করে স্টাডি করা। আপনিও গুগল থেকে, আমি এই ডাটা কোথা থেকে পেয়েছি, হয় উইকিপিডিয়া পড়েছি, কিংবা বুকস থেকে পেয়েছি, কিংবা গুগল থেকে পেয়েছি, কিংবা কোনো ইনফরমেশন আর্টিকেল পড়েছি, ম্যাগাজিন থেকে পেয়েছি, পড়ে স্টাডি। আমার মতো স্টাডি করতে আর সিম্পল আস দ্যাট, কোনো অসুবিধা, স্টাডি করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। দুটোরই কম্বিনেশন হচ্ছে স্মৃতিশক্তি আপনার ভালো। কোনো ব্রাহ্মী শাক খেয়ে ভালো, ব্রেনুলিয়া, ব্রাহ্মী শাক সমৃদ্ধ ব্রেনুলিয়া খেলে আপনার আমার এক মাস্টারমশাই খুব সুন্দর উত্তর দিচ্ছিলেন। আচ্ছা উত্তরটা দারুণ উত্তর। হ্যাঁ বুঝলেন, যেটা